হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সিরিঞ্জ পিঠা। এটা কালার করার জন্য আমি বিভিন্ন রকমের কালার নিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে ফুড কালার দিয়েছি, দ্বিতীয়তে আমি হলুদ দিয়েছি। এখন আমি এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে করে আমি কালার বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে কালারটা হয়েছে। প্রথমটা ফুড কালার, দ্বিতীয়টা হলুদ কালার, তৃতীয়টা হলুদ আর ফুড কালার মিক্স করা। 3টা কালার বানিয়েছি। এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে আমার পিঠাটা হতে চাচ্ছিল না, তারপরে আমি জোরপূর্বে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হতে যাচ্ছে। একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। জানি আমার ভিডিওটা বেশি ভালো হয়নি, যদি হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমি আর একটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি। দেখুন, পিঠাটা বানানোর জন্য আমি চাউলটা ব্লেন্ডার করে নিয়েছি। এভাবে এখন সিদ্ধ দিতেছি। সিদ্ধ আমার করা হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করলে ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পিঠাটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই শুকিয়ে যাবে। চুলোর তলে দিয়ে আমি শুকাবো পিঠেগুলো আজকে। দেখুন, পিঠেগুলো আমার শুকিয়ে গিয়েছে। আমি একে একে সব পিঠেগুলো এভাবে করে নিয়েছি। দেখুন কত রকমের ডিজাইন করেছি। যে আমার পিঠাগুলো সব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। আমি ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এক টুকরো দিয়ে দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা। নর্মাল আঁচে ভেজে নিতে হবে, বেশি জালটা বাড়ানো যাবে না, তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে, পুড়ে ডিসকালার হয়ে যাবে। পিঠাটা আমার ভাজা প্রায় শেষের পথে। আমি এখন চিনি মিক্স করতেছি। পিঠাটা বানানোর সময় অবশ্যই একটু লবণ দিতে হবে। এখন একটু চিনি অ্যাড করলাম বেশি সুন্দর হওয়ার জন্য, বেশি টেস্টি হওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা।